তাপপ্রবাহে পুড়ছে দেশ, পুড়ছে প্রাণীকুল, প্রকৃতি, বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, যার জন্য মূলত দায়ী উন্নত বিশ্ব, যাদের পোড়ানো জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে যাচ্ছে বছরের পর বছর। মরুভূমির দেশে হচ্ছে বৃষ্টি, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে পড়ছে মরুর দেশের গরম। এছাড়াও ঘন ঘন বন্যা, ঝড়, ভূমিধস ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে ধরিত্রী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 2013 সাল থেকে বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো আয়োজন করে আসছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক এই আয়োজন, যেখানে অংশ নিতে নিবন্ধন করেছে 104টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধি। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান 0.48% কম হলেও এখানে এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি, যা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে বিশ্ব মুক্তি পেত। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় 2050 সাল নাগাদ বাংলাদেশে প্রায় $230 বিলিয়ন প্রয়োজন বলে এই প্ল্যাটফর্মে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।